জামাই তুমি একটা পাত্র দেখো, আমি বিয়ে করবো। হ্যাঁ? তুমি এসব কি কইতেছো? বিয়া করবা মানে? খারাপ কিছু তো বলি নাই, ঠিক কথাই তো বলছি। আমার স্বামী মারা গেছে সেই কোন কালে, তারপর আমার ছেলে সে তো তোর বউ নিয়ে ঢাকা শহরেই পড়ে আছে। জামাই তুমি একমাত্র আমার কাছাকাছি আসছো, তোমার উপর আমার অগাধ বিশ্বাস, তুমি আমার অভিভাবক, তুমি একটা পাত্রের ব্যবস্থা করে দিতে পারবে না? আপনি কি মজা করতেছেন না সিরিয়াসলি বলতেছেন? কেন জামাই তুমি ব্যবস্থা করে দিতে পারবে না? পাবো না কেন? অবশ্যই পাবো। আল্লাহ গো! কি হয়েছে? আল্লাহ! কি? আমার মা তো পাগল হয়ে গেছে। আল্লাহ, আমার লোকে এটা কি করলো? আল্লাহ! আমার মা পাগল হয়ে গেছে। আল্লাহ! সবসময় এরকম খালি নাকি কান্দে নাকি কান্দে। এই, তুমি খারাপ হয়েছো কেন? তুমি আমার মারে না, মানুষের হাসপাতালে দাও না কেন? একটা থাপ্পড় দিব। আমি পাগল হইতে যাবো কোন দুঃখে? আমি বিয়ে করবোই, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে বলতেছি। তো আমার বাবা তুমি দায়িত্বটা নিতে পারবে না? এই, খবরদার করে দিতেছি, আমার মায়ের বিয়ে ব্যবস্থা করবে না তুমি। এই তুমি খবরটা কেমন মেয়ে? এরকম কতবার করা উচিত? শোনো, বিয়ার পর আমার এই শাশুড়ি আমায় আমার কি না দিছে? আমি তো কিছুই চাই নাই। আমার আংটি দিছে, ঘড়ি দিছে, মোবাইল দিছে, ফার্নিচার দিছে। আর যখন আসি সেরা খাওয়াটা খাওয়ানোর চেষ্টা সে করে। আর আমি তো তার কিছুই দেই নাই। সে চাইছে একটা হাজবেন্ড, সেটা আমি জোগাড় করে দিতে পারবো না। হোয়াট ইজ দিস? আমি অবশ্যই আমার, আপনি একদম চিন্তা করেন না। হ্যাঁ, আপনার বিয়া আমি দেবো। আমরা আপনি প্রস্তুত হন, কারণ বিয়ার কোনো বয়স নাই। শারমিন, শারমিন, কিসে? ডাক্তার কেন আমার? আমার একটু সুন্দর করে সাজাই দেন আমা। কেন? তোমার আবার সাজা জানাবো কেন? উমা তুই জানোস না, কতক্ষণ বাদেই তো আমার পাত্রপক্ষ দেখতে আসবে। ওই তুই যদি তোর মতন করে আমার একটু সুন্দর করে সাজাই দেস, তাহলে পাত্রপক্ষ আমার পছন্দ করে ফেলবো। আল্লাহ! কি হইছে? এই আমি কি শুনতেছি? সারা জীবন ধরে শুনে আসলাম যে যে মেয়েদেরকে মায়েরা সাজায় দেয় পাত্রপক্ষ যখন আসে, এখন নাকি আমার মানে আবার সাজায় দিতে হবে পাত্রপক্ষ আসবে দেখা। কেন ভুলে গেছো সব? জামাই বাবাজি যখন তোর দেখতে আসছিল, আমি তোর কত সুন্দর করে সাজাই দিছি না? এখন আমার বিয়া তুই সাজাইলে সমস্যাটা কি? আমার দোহাই লাগে, এই বয়সে বিয়ার কথা করো না। তুমি যদি আমি বিয়া করো মা, আমার তো মান সম্মান কোনো কিছু তো থাকবো না আমার। তোমার মান সম্মানের কোনো দরকার নাই, আমার এখন একমাত্র বিয়েই দরকার। দরকার নেই তো সাজগোজ করে না, আমারটা আমি সাজবো। পাত্রপক্ষ চলে আসছে, তাড়াতাড়ি চল। বাবা আমার তখন সাজা শেষ হয় নাই। এত দেরি হইলো। আচ্ছা, ঘোড়ার ঘাস খাচ্ছ, তুই সাজাই দিতে পারো নাই? চুপ! একদম চুপ! নিজের আপন শাশুড়ি বিয়া করতে চাইছে, তা তুমি তার সাহায্য করতেছো, সহযোগিতা করতেছো, লজ্জা করে না তোমার? লজ্জা দিয়েছে, এটা পবিত্র কাজ। বিয়ে একটা পবিত্র কাজ, সেই পবিত্র কাজ আমি সহযোগিতা করতেছি। আমার তো গর্বে বুক ফেটে দিতেছে। শোনো, বিবাহের কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কেউ বিবাহ করতে পারে, বিবাহের কোনো বয়স নাই। বিবাহের যদি কোনো বয়স না থাকে, নিজে গিয়ে আরেকটা বিয়া করো। তবু আমার মা আর বিয়া করতে দিব না। তওবা তওবা, মাথা কি গেছে নাকি তোর? হ্যাঁ, জামাই কি লেগে বিয়ে করবো? আরে আমার জন্য তুই আসছিস না, তুই তো তার বউ। আমি সিঙ্গেল, এই জন্য আমি বিয়ে করতে চাইতেছি। মা সেটাই, এটা ঠিক আছে, সময় তুমি অস্থির না। আমা এবারে গেছে, কি করেন দেখো? করি না তো। এই যে আমি করেন শিখে গেছে। আমা, আমা নাম করেন, আমা নাম। সাউন্ড করো, সাউন্ড